স্যামসাং M21 জুন মাসে একটা আপডেট নিয়ে এসেছে। তো এই আপডেটটায় কিন্তু আপনার দুটো নতুন ফিচার জোট অ্যাড হয়েছে। আর এখানে কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। তো আজকে আপনাদেরকে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো ফার্স্টে একটু আমি যাচ্ছি এখানে সেটিংসে যাওয়ার পর আপনি দেখবেন যে এখানে এখানে এই সফটওয়্যার আপনার আপডেট নামে অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে লাস্ট আপডেট নামে অপশন পাবেন। এখানে ক্লিক করলে দেখেন এই যে আপডেটটা আছে, 446 এমবির একটা আপডেট এখানে আছে। তো এখানে আসলে অ্যাড নিউ ফিচার, এখানে ক্লিপবোর্ড আর এনহান্স কুইক শেয়ার, এখানে দুইটা জিনিস কিন্তু আপনার কুইক শেয়ার একটা নামক একটা ফিচার এখানে অ্যাড করা হয়েছে, আর এটা হচ্ছে ক্লিপবোর্ড। তো ক্লিপবোর্ড ফিচারটা দুটোটা ফিচারই কিন্তু ভালো, আর কিছু কিছু ক্ষেত্রে একটু ইমপ্রুভমেন্টস এখানে আছে। পারফরমেন্স একটু ব্যাটারির ক্ষেত্রে বলেন, আপনার ক্যামেরার ক্ষেত্রে বলেন, একটু একটু মোটামুটি ইমপ্রুভমেন্টস করছে এখানে। তো চলুন একটু দেখি ক্লিপবোর্ডটা আসলে কীভাবে আপনি সেট করবেন বা কোথায় পাবেন। হ্যাঁ, তো ক্লিপবোর্ডটা আনার জন্য আপনি আসলে দেখেন, ক্লিপবোর্ডটা আসলে আমি এখানে দেখি, আমি যদি একটু যাই, কিবোর্ডে যাওয়ার পর দেখেন এখানে এই যে স্যামসাংয়ের কিবোর্ড গেলে আপনি এখানে দেখবেন যে 3 ডট নামক একটা অপশন এখানে পাবেন। 3 ডটে আপনি ক্লিক করবেন, এই যে থ্রি লাইনে আপনি এখানে ক্লিক করলে এখানে দেখেন এই যে নিচে ক্লিপবোর্ড। তো আমি যে লেখাগুলো দেখছেন কপি করেছি, প্রত্যেকটা লেখা কিন্তু এখানে ক্লিপবোর্ডে আছে। আগে কিন্তু আপনি যদি একটা লেখা কপি করতেন, ওই একটা লেখা মানে কপি করলে পরে ওটা পেস্ট করলে দ্বিতীয়বার কিন্তু আপনি যদি কোনো দ্বিতীয় একটা লেখা আপনি দ্বিতীয় লেখাটা করলে কিন্তু প্রথম লেখাটা চলে যেত। তো এখন কিন্তু আপনার সব লেখাগুলো আপনি আসলে এখানে 20টা পর্যন্ত লেখা আপনি এখানে কপি করে রাখতে পারবেন। আপনার যেটা দরকার সেটা তখন আপনি পেস্ট করে কাজ করতে পারবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে এখানে পাবেন। আরেকটা হচ্ছে আপনার এখানে যদি প্যানেল থেকে এক্স প্যানেলে আপনি ক্লিক করলে এই যে দেখেন আমার এখানে যেগুলো আসলে ইউজ করা আছে প্রত্যেকটা কিন্তু এখানে আমি কপি করে যেগুলো কপি করছি সবগুলো কিন্তু এখানে ক্লিপবোর্ডে অ্যাড হয়েছে। তো এখান থেকে নিয়ে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনি এখানে যদি টেক্সট ক্লিক করেন, টেক্সট আছে এখানে, ইমেজে ক্লিক করলে আপনি ইমেজও পাবেন এখান থেকে। হ্যাঁ, তো ক্লিপবোর্ড আসলে কিভাবে অ্যাড করবেন, এই জন্য আপনি আসলে যাবেন এখানে সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনি যাবেন ডিসপ্লে যাওয়ার পর আপনি এখানে দেখেন যে এস প্যানেল নামে একটা অপশন আছে। এই যে এস প্যানেলের উপরে ক্লিক করবেন। এস প্যানেলে ক্লিক করলে এই যে দেখেন এখানে আছে ক্লিপবোর্ড, এই যে ক্লিপবোর্ড। এখানে ক্লিপবোর্ডের উপরে ক্লিক করলে আপনি এখানে এই যে আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে অনেকগুলো আপনার এখানে আছে, হ্যাঁ, ফিচার আছে। তো এই যেগুলো আপনি এখান থেকে অ্যাড করতে চাবেন সবগুলা কিন্তু আপনার ওখানে এস প্যানেলে শো করবে। যেহেতু আমার শুধু ক্লিপবোর্ড এখানে টিক মার্ক করা আছে, এখানে উপরে যে এখানে টিক মার্ক করে দিলে, হ্যাঁ, আপনি যদি এখানে টিক মার্ক করে দেন, প্রত্যেকটা যদি এখানে টিক মার্ক করে দেন তাহলে কিন্তু প্রত্যেকটা আপনার ক্লিপবোর্ডে ওখানে অ্যাড হয়ে যাবে। যখন এস প্যানেলে অ্যাড হবে তখন আপনি এস প্যানেলে সহজ আপনি এস প্যানেলে আপনি এখান থেকে এটাকে সোয়াইপ করে টেনে আপনি কিন্তু এখান থেকে কাজ করতে পারবেন। হ্যাঁ, এভাবে কাজ করতে পারবেন। তো আরেকটা ফিচার হচ্ছে কুইক শেয়ার। এই যে দেখেন এখানে এই যে দেখেন এখানে কুইক শেয়ার নামক একটা অপশন আপনি এখানে পাবেন। এই যে নোটিফিকেশন প্যানেলে এখানে কুইক শেয়ার আছে, কুইক শেয়ারে পাবেন। কুইক শেয়ারটা যদি আপনি অন করে দেন, আপনি আসলে এখান থেকে সরাসরি যদি কারো ফোন থেকে কিছু আনতে চান সেক্ষেত্রে আনতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আপনি ফটো, ভিডিও, অডিও সব কিছু আপনি কিন্তু খুব দ্রুত নিয়ে আসতে পারবেন এবং বিভিন্ন ডিফারেন্ট ফোন থেকে আলাদাভাবে আপনি নিয়ে আসতে পারবেন। তো এটা করার জন্য আপনি আসলে যাবেন সেটিংসে, এখানে সেটিংসে যাওয়ার পর আপনি এখান থেকে যাবেন এই অ্যাডভান্স ফিচার নামক একটা অপশন পাবেন। এখানে অ্যাডভান্স ফিচারে যাওয়ার পর আপনি এখান থেকে যাবেন এই যে কুইক শেয়ার, দেখেন এখানে কুইক শেয়ারে ক্লিক করবেন। কুইক শেয়ারে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন যে আসলে এটা যদি আপনি কন্টাক্ট অনলি, যদি আপনি শুধু আপনার নাম্বারে ব্যবহার করতে চান, যে আমি আমার নাম্বার যেগুলো আছে সেগুলোর সাথে এটা শেয়ার করব, তাহলে এখানে এটাতে ক্লিক করে দেবেন। আর যদি না আমি সবার সাথেই করব এভরিওয়ান, তাহলে এভরিওয়ান করে দেবেন। হ্যাঁ, এভরিওয়ান করে দিলে আপনি যে কোনো ফাইল, যে কোনো অডিও ভিডিও আপনি খুব সহজে করতে পারবেন। এ হচ্ছে দুইটা ফিচার কিন্তু এখানে এই আপডেটে অ্যাড করা হয়েছে। আর বাকি আসলে কিছু কিছু ক্যামেরার ক্ষেত্রে আপনি, আর মোটামুটি ব্যাটারির ক্ষেত্রেও কিছুটা আপনার ইমপ্রুভমেন্টস করা হয়েছে। তো এর পরবর্তীতে হয়তো নেক্সট আরেকটা আপডেট আপনারা পাবেন। এটা পাইলে হয়তো আরও নতুন নতুন অনেক ফিচার অ্যাড হবে।
সেটা যদি আপনি M21 পান, সেটা হয়তো অ্যান্ড্রয়েড 12 আসতে পারে, 12 এবং আপনার আসতে পারে UI আসতে পারে আপনার 4 অথবা 3.5 এরকম। তো এভাবে আপনারা আসলে এই সেটগুলো আসলে এখান থেকে আপডেট করে নেবেন। আপডেট করে নিলে আপনার সেটটা আসলে ভালো থাকবে এবং সেটটা হ্যাং করবে না। তো ধন্যবাদ সকলকে, আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই।